সহিহ বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিসের বর্ণনা। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه ما يتبين فيها। বান্দা কথা বলে যখন চিন্তা ভাবনা ছাড়া যখন বান্দা কথা বলে, ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে সে জাহান্নামে যেতে পারে একটা চিন্তা ভাবনা ছাড়া, আজাইরা কথার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসির ছলে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসের মধ্যে বলেন, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথায় আল্লাহ কষ্ট পাওয়া যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আজাইরা কথা বলে যাতে আল্লাহ রাগান্বিত হয়। قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من سخط الله। মাঝে মাঝে মানুষ কথা বলে এমন কথা যেই কথায় আল্লাহ রাগান্বিত হয়ে যায়। লা ইউলকি লাহা বালা, চেতনাও নাই, চিন্তাও নাই, তুমি এমন কথা বললা যেই কথায় আল্লাহ রাগান্বিত হয়ে গিয়েছেন, এমন কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, যা বলা সত্য কথা বলা। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। আল্লাহ রাসূলের কাছে সবচাইতে অপছন্দনীয় জিনিস ছিল মিথ্যা কথা বলা। এই মিথ্যার চাইতে অপছন্দনীয় আর কিছুই ছিল না। কোন ব্যক্তি যখন নবীর কাছে মিথ্যা কথা বলতো, বলার পর মা ইয়াজালু ফি নাফসিহি, আল্লাহ নবী এই কথা বলতেই পারতেন না, আমার সাথে লোকটা মিথ্যা কথা কেন বললো? খায়, মসজিদে যায়, নামাজ পড়ে, রাসূলের পেরেশানি কাটে না, কি হইছে আপনার, এমন কেন? আর বইল না, ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বলছে, আমি বলতেই পারি না, মিথ্যা কথা আমি বলতে পারতেছি না, কেন মিথ্যা বললো? হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা। নবীজি যদি জানতে পারতেন হুজুর যেই ব্যক্তি আপনার সাথে মিথ্যা কথা বলছে ওই লোকটা তওবা করছে, আল্লাহ রাসূল তখন শান্তি পাইতেন। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল কোনো শান্তি পাইতেন না। মিথ্যা বললে রাসূল বরদাশত করতে পারতেন না, শান্তি পাইতেন না, যে আমার সাথে এই লোক মিথ্যা কেন বলল, এটা ঠিক না, হ্যাঁ এটা অন্যায়। যেমন আপনাদের এখানে আজকে মাহফিলে আসছে, তো ইব্রাহিম খলিল, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ভাই, ছাত্র ভাই, আর উনি ফোন দেয় কোথায় আছেন, তো আমি যেখানে আছি ওই জায়গার নাম বলাটাই তো সত্য কথা। এখন আমি আসি মনে করেন আপনার ইয়াতে ওই বাবুবাজার ব্রিজ, তো উনি আমারে বলতেছে কই আছেন, আমি যদি বলি টিকিরপুর, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ এটা মিথ্যা কথা, এটা অন্যায় কথা, সত্যি, এটা আসলেই মিথ্যা কথা। হ্যাঁ এই মিথ্যা কথা হচ্ছে অহরহ। শুধু কি তাই, 3টা মাহফিল ধরার জন্য আসর মাগরিবও বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইরা, সহিহ বুখারী 3267 নম্বর হাদিস, ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামা, বক্তাকে কিয়ামতের ময়দানে ডেকে নেওয়া হবে, নেওয়ার পর ফায়ুলকা ফিন-নার, বক্তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বক্তাকে মানে আমি যদি এই জাতীয় লোক হই, আমাকে নেওয়ার পর জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পর ফাতানদালিকু আখদাবুহু ফিন-নার, আগুনের মধ্যে জ্বলে পুড়ে তার নারী বুড়িগুলা বের হয়ে যাবে। সহিহ বুখারী 3267 নম্বর হাদিস। এটা কোনো গল্প নয়। আগুন থেকে জ্বালানোর পরে তার নারী উড়িগুলা বের হবে। বের হওয়ার পর ওই ব্যক্তির দেখার জন্য অন্য জাহান্নামীরা আসবে। আচ্ছা অন্যরা কষ্টে আছে না, এই বেটারে দেখতে আসবে অন্য জাহান্নামীরা, কিও ভাই আপনার এই অবস্থা কা? আসার পর বলবে আলাম তাকুন তা'মুরুনা বিল মারুফ, আপনি নাম করে কত ওয়াজ করতেন, আজকে আপনি এখানে কেন? ওয়া তানহানা আনিল মুনকার, আপনি না আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতেন। বক্তা সাহেব জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, আমি তোমাদেরকে নেক কাজের আদেশ করতাম, আমি নিজে করতাম না। ওয়া কুনতু আনহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করতাম, অন্যায় কাজ থেকে নিষেধ করতাম। ওয়া আতিহি, আমি নিজে এই কাজগুলো করতাম। এই জন্য ভয়ঙ্কর অবস্থা, যারা কথা বলে চিন্তা ভাবনা করে বলা দরকার। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ নবী বলেন মাররতু লাইলাতান উসরিয়া বি বিআকওয়াম, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। এদের দিকে আমি তাকাইলাম, তাকিয়ে দেখলাম তুকরাজু শাফাহুম বিমাকারিযা মিন নার, তাদের এই জিহ্বার ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরাইলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হাউলাই খুতাবা উম্মতি, এরা হলো আপনার উম্মতের বক্তারা। খুতাবা অর্থ কি? বক্তা, সোজা কথা, একদম সোজা কথা।
হাউলাই খুতাবাউ উম্মতি, এরা হলো আপনার উম্মতের বক্তারা। আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা এমন কথা বলতো নিজেরাই পালন করতো না। ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়তো। ওয়া লা ইয়ামালুনা বিহি, নিজেরা আমল করতো না, নিজেরা আমল করতো না। তাই এই জবান চালাইতে বড় সাবধান, এই জবান বড় সতর্কতার সাথে চালানো দরকার। আমরা সমাজের মধ্যে কিছু মিথ্যা কথা, এমন মিথ্যা কথা বলি, হাসির ছলেও কিছু মিথ্যা কথা আমরা বইলা ফেলি। আব্বু এদিকে আসো, তোমারে মজা দিব। আসার পরে মজা দেন না, মিথ্যা কথা। মুরগিরে জবাই করার জন্য এইভাবে ডাক দেন আপনারা, আসার পর মুরগিরে জবাই করে ফেলছেন, বেচারা তো আদার খাওয়ার নিয়তে আসছে, আপনি ধোঁকাবাজি করছেন, মিথ্যা কথা। আর ঠিক তো আসলেই ঠিক, হাদিসের দলিল দিলে তো ঠিক হবে নাকি? আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমারে ডাক দিছে। ওই মুহূর্তে আল্লাহর রাসূল আমাদের বাসায় ছিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডাক দেওয়ার পর বললেন, হ্যাঁ তাল উতিকা শাইআন, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিমু। আল্লাহ নবী আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, কি দিবা তোমার ছেলেরে? ওই নারী জবাব দিলেন, উতিহি তামারা, হুজুর খেজুর দিমু। রাসূলকে আসলে খেজুর আছে তো তোমার হাতে? বাজি হুজুর খেজুর আছে। নবীজি বললেন, লাউ আমা আন্নাকি লাউ লাম তুতিহি শাইআ, তোমার ছেলেকে ডাকার পর যদি তুমি খেজুর না দিতা, কুতিবাত ইনদাল্লাহি মিনকা কাযিবা, আল্লাহ তোমার নামে একটা মিথ্যা কথা আল্লাহর কাছে লেখা হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। ভাই এই অপরাধটা আমাদের অনেকের নামে ডেইলি লেখা হয়, এটা কইরেন না। মারা সন্তানদেরকে এরকম বলে, আসো আব্বু আসো আসো, চিপস দিব, চিপস, আসার পরে আর চিপস দেন না, এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলা যাবে না। আরেকটা মিথ্যা আমরা মাঝে মাঝে বইলা ফেলি। মনে করেন আপনাদের এলাকায় আসছি এক পীর সাহেবের সাথে, তো আল্লাহওয়ালা পীর সাহেব, ওনার সাথে আমরা 5 জন আসছি মেহমান। তো এই জায়গার মেজবান ফোন দিছে, আপনারা কয়জন? আমরা বললাম 5 জন। 8 ঘন্টা সফর করে আসছি। আসার পর মনে করেন আমাদেরকে খাবার দিছে, দেওয়ার পর এখন যিনি পীর সাহেব, ওনার সাথে আমরা 2 জন, 5 জনের মধ্যে 2 জন লজ্জায় চিন্তা করতে, কেমনে খাই হুজুরের সামনে, আবার খিদাও কিন্তু কঠিন, কারণ হুজুর কয় খাও। তখন আমরা বললাম, হুজুর খিদা নাই। মিথ্যা কথা। কি কথা? হ্যাঁ মিথ্যা কথা। মানে এটাও হাদিস, এই জাতীয় ঘটনাই হাদিসে আছে। কি বলেন আপনি? এই ঘটনা হাদিসে কইটা গেছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3298, 3298 নাম্বার হাদিস। আসমা বিনত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর রাসূলের সাথে এক বাসায় গেলাম। যাওয়ার পর আমরা সবাই মেহমান, আমাদেরকে খাবার দেওয়া হয়। দেওয়ার পর কয়েকজন লজ্জায় বলে ফেললাম, লা নাশতাহি, হুজুর আমরা খাবো না। নবী কয়, খিদা নাই? চুপ, সব চুপ। আল্লাহ রাসূল কয়, লা তাজমানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। মিথ্যা কথা বইলা যদি খিদা রাইখা দাও, ক্ষুধার কারণে দুনিয়ায় না খায়া কষ্ট পাইলা, মিথ্যার কারণে আখিরাতে কষ্ট পাইবা। এই অপরাধ হয় কিনা আমাদের? তা আপনি এত বিশ্বাস হয়ে গেছেন, আল্লাহর ওলি কইতাছে খাইতে না, আপনি খাবেন না, আপনি আরো বড় ওলি। 8 ঘন্টা সফর করে যিনি পীর সাহেব, উনি ক্ষুধার্ত হয়েছে আর মুরিদে ক্ষুধার্ত হয়নি। এই জন্য ক্ষুধা রাইখা যেই কথা বলা, ক্ষুধা নাই, এটা মিথ্যা কথা। এই কথা বুঝে আসছে সবার? তাহলে এইগুলা কথাগুলো আমরা আমাদের সমাজে হয়ে যায়। ইসলাম বুঝার চেষ্টা করেন। ইসলাম কোনো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস, আমলের জিনিস, পালনের জিনিস। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে জবানকে মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত রাখবো, হেফাজত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এক সফরে আল্লাহ রাসূলের সাথে আমি ছিলাম। চলতে চলতে আল্লাহ রাসূলের কাছাকাছি পৌঁছে গেলাম। আল্লাহ রাসূলকে বললাম, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে নেয়, জাহান্নাম থেকে দূরে রাখে। নবীজি বললেন, মুআজ ইন্নাকা সাআলতানি আন আযীম, তুমি কঠিন একটা প্রশ্ন করছো, তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো আমারে। ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাই, তবে এই প্রশ্নটা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তো হযরতে মুআজকে নবী বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, লা তুশরিকু বিহি শাইআ, শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা।
4 নাম্বার তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখবা। 5 নাম্বার তাহাজ্জুল বাইতা, হজ করবা। এই কথা বলার পর আল্লাহ নবী কয় মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? হযরতে মুআজ বলেন, জি হুজুর বলেন। নবী বললেন, কল্যাণের দরজা হলো 3টা। আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজার নাম হলো রোজা রাখা। 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা এমন ভাবে গুনাহকে মিটিয়ে দেয় যেমন ভাবে আগুন পানিকে নিভায়া দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। এবার আল্লাহ রাসূল হযরত মুআজকে বলেন, মুআজ, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যারওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল সম্পর্কে বলবো না, খুঁটি সম্পর্কে বলবো না, প্রত্যেকটা বিষয়ের সর্বোচ্চ চূড়া সম্পর্কে বলবো না? হুজুর বলেন, আল্লাহ নবী কয়, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। তাহলে প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, প্রত্যেকটা জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়ার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, আর সর্বোচ্চ চূড়ার নাম আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন লম্বা একটা ওয়াজ করছে না নবীজি? ওয়াজ করার পরে মুআজরে কয়, মুআজ, আসল কথাটাই দিয়ে তোমারে এখনো কই নেই। হুজুর মানে কি? নামাজের কথা কইলেন, যাকাত, হজ, রোজা, কল্যাণের দরজা, প্রত্যেক জিনিসের মূল খুঁটি স্তম্ভ সব বলছেন, এখনো শেষ না? না, আসল একটা বাকি আছে। এটা ঠিক তো উপরের সব ইবাদত ঠিক। হুজুর এটা কি? ফাখাযা বিলিসানিহি, নবী তার জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, কুফা কুফা আলাইকা হাযা, মুআজ, এটা নিয়ন্ত্রণ করবা, তাহলে সব ঠিক থাকবে। এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তোমার এই জবান তোমাকে জাহান্নামী বানায় দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথা বলার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হাল্লাকুবুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে শুধুমাত্র এই মুখের কারণেই যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুখের সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন, কার নামে মিথ্যা কথা বলা? আল্লাহর নামে। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়। তাহলে মনে করবেন, আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা কি? জালেম। যেমন আল্লাহর ধন রসুলকে দিয়া, রসুল আল্লাহ গেলেন গায়েব হয়ে, আর রসুলের ধন খাজাকে দিয়ে, খাজা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন গায়েব হয়ে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা, রসুলের নামে মিথ্যা কথা। এটা কোন জায়গায় কইছে আল্লাহ তাআলা যে আমি আমার ধনভাণ্ডার নবীর দিয়ে গায়েব হয়ে গেছি? এটা কোথায় আছে? এটা আল্লাহর নামে কি কথা? হ্যাঁ, আল্লাহর নামে মিথ্যা কথা বলা, এটা সবচেয়ে বড় জুলুম। এরপর সবচেয়ে বড় অন্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা। সহিহ বুখারী 109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমার নামে যদি কেউ এমন কথা বলে যে এই কথাটা আমি বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। আমি যা বলি নাই এমন কথা যদি আমার নামে কেউ বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বিসমিল্লাহ। দেয়ালের মধ্যে লেখা, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, চীন দেশে গিয়া হইলো বিদ্যা অর্জন করো। নিচে লেখা আল হাদিস। আল হাদিস মানে নবী বলছে, বিদ্যা অর্জনের জন্য তুমি চীন দেশে হলেও যাও। নাউজুবিল্লাহ। এটা কোন জায়গায় কইছে নবীজি? এটা নবীজির কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা, এটা নবীজির উপরে মিথ্যা কথা। এইটা তো নবীজি বলে নাই। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যে ব্যক্তি জানা একটা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ তো কইছেন অনেকজনে। এটা একটা জাল হাদিস। হ্যাঁ, এটা রাসূলের বাণী নয়। আমি ওভার কনফিডেন্স দিয়ে বলছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, এটা রাসূলের নামে মিথ্যা কথা। কথা তো বড় চমৎকার, এটা রাসূলের বাণী না, অন্য কারো বাণী। এটার নিচে আল হাদিস লেখা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী না। আরো আছে অনেকগুলো আছে যেগুলা অহরহর বলা হচ্ছে, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী না। আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কইছে কথা লেখা আন্দাজি। হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা কি কইছে? নবীজির হাদিস, এটা রাসূলের হাদিস না, এটা রাসূলের নামে মিথ্যা কথা।
সহিহ বুখারী 110 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, আমার নামে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফ খুললেই 1 নম্বর হাদিস, একদম খুললেই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যে মিথ্যা কথা বলে সে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নামে মিথ্যা বলবা না। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় একদল মানুষ আসবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এরা এমন এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এদের থেকে দূরে থাকবা। মাশাআল্লাহ, মাইকের সামনে বৈশা বলতে অনেকে বলে আল্লাহ নাকি এটা বলছে, কি আল্লাহ বলছে যে বান্দা তুমি এটা করো, আল্লাহ বলছে এটা করো। আরে ভাই, আল্লাহ নামে মিথ্যা কথা, এটা সত্যি মিথ্যা কথা, জাল বর্ণনা। কোথায় বলছে জমিনদার আল্লাহ কথা, ফেরেশতার আল্লাহ কথা কোথায় বলছে? মসজিদে তাসবিহ পড়তেছে, একদিন বসে আসরের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছোট্ট একটা মজলিসে আলোচনা শুরু করছে একজন, ভাই কথা বললেন না, মসজিদে কথা বলা অন্যায়। মসজিদে 3 কাজ, সহিহ মুসলিমের বর্ণনা, জিকির করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এই 3 কাজ ছাড়া মসজিদে কোনো কাজ নাই। এখন আপনারা আবার অনেকে মনে মনে করে, হুজুর তাহলে ইমাম সাহেব যে জুমার দিন খুতবা দেয় এটা কি? এটাও জিকির? এটা কি? এটা জিকির? মান পাবলিকের প্রশ্ন, আজীব প্রশ্ন, কইরা লাই তুই না কইয়া দিলি। তো যাই হোক, এই হুজুর যে বয়ান দেয় এটা জিকিরের অন্তর্ভুক্ত আছে। যাই হোক, এখন কথা হলো আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে সহিহ বর্ণনা, মসজিদের মধ্যে ইয়াতাহাল্লাকুনা, মানুষ গোল মিটিং বানাবে, গোল মিটিং করবে, এটা হারাম, মসজিদে এটা হারাম। তো আমি তাসবিহ পড়তেছি, হঠাৎ ছোট্ট একটা মজলিসের মধ্যে বলতেছে, ভাই কথা বললেন না, কথা বললে ফেরেশতা ওই ব্যক্তিরে বলে ইয়া ওয়ালি আল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। চুপ না করলে কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো। চুপ না করলে কয় ইয়া আদু আল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন তুই চুপ কর। আল্লাহ রাসূল কিন্তু বলছে ফেরেশতা এই কথা বলে। নাউজুবিল্লাহ কর সবাই। এটা রাসূলের বাণী নয়, এটা রাসূল বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তাহলে এই মিথ্যা কথাও বলা যাবে না।